জয় মা। পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ। স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে। আজকে একটি নতুন পর্ব আবার শুরু হচ্ছে। শ্রী শ্রী মা গুরু শক্তি, পৃষ্ঠা সংখ্যা 17 থেকে শুরু। পাঠ হবে 17, 18, 19 সামান্য একটু অংশ। আমাদের আচার্যরা বলেছেন, নাস্তি মাতৃ সম গুরু, মায়ের মতো গুরু আর কেউই নেই। জগৎগুরু শ্রী রামকৃষ্ণ এবার জগৎবাসীর কানে এবং প্রাণে মা মন্ত্র শুনিয়েছেন। শুধু শুনিয়েই তিনি ক্ষান্ত হননি, দিয়েছেন মন্ত্র মূর্তিও। সেই মূর্তির নাম সারদা দেবী। জগৎ এবার শ্রীমা সারদা দেবীর মধ্যে মা এবং গুরু উভয়কে পেয়ে কৃতার্থ হয়েছে। গুরুর শ্রেষ্ঠত্ব সেখানে যেখানে তিনি শিষ্যের প্রকৃতি অনুসারে তাকে অভীষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর করিয়ে দিতে পারেন। জাগতিক ক্ষেত্রে দেখা যায়, একমাত্র মাই প্রকৃষ্ট রূপে জানেন তার সন্তানদের রুচি ও মানসিকতার পরিচয়। সে কারণে তিনি যার পেটে যেমন সয় তেমন ভাবে তাদের আহার্য প্রস্তুত ও পরিবেশন করেন। এতে সন্তানদের যথার্থ স্বাস্থ্য রক্ষা হয়। শ্রীমা সারদা দেবী লৌকিক অর্থে মা না হয়েও অগণিত সন্তানের জননী হয়েছিলেন। শ্রীমা সারদা দেবী লৌকিক অর্থে মা না হয়েও অগণিত সন্তানের জননী হয়েছিলেন। তাদের কাছে তিনি ছিলেন সত্যিকারের মা, এমনকি তার চেয়েও বেশি ছিলেন। এই অগণিত সন্তানের একটি অংশের কাছে তিনি আবার ছিলেন গুরু, পারমার্থিক দিশারি। শুধু একটি অংশের কাছে বললে সত্যের অপলাপ হবে। তিনি জগতের সকল মানুষের কাছেই ছিলেন গুরু এবং জননী। তাই তিনি সম্যক রূপে জানতেন তাঁর সকল আশ্রিতের, সকল সন্তানের দেহ, মন ও আত্মার সকল সংবাদ। গুরু হলেন জ্ঞানদাতা বা জ্ঞান দাত্রী। গুরু কথাটির মধ্যেই সেই তাৎপর্য নিহিত। গু শব্দের অর্থ অজ্ঞান আর রু শব্দের অর্থ অজ্ঞান নাশক জ্যোতি। অতএব গুরু বলতে তাকেই বোঝায় যিনি অজ্ঞান রূপ অন্ধকার নিরোধ করে দেন। বেদমতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, তন্ত্রমতে মানুষের মধ্যস্থিত মূলাশক্তি কুণ্ডলিনী শক্তি রূপে আখ্যাত। সেই শক্তির উদ্বোধন ও ঊর্ধ্বায়নেই মানুষের জ্ঞানের উন্মেষ ঘটে। হৃদয়ে জ্বলে ওঠে জ্ঞানের আলো। লক্ষ্য করার বিষয় এই যে গুরু, সরস্বতী এবং মূলাশক্তি কুণ্ডলিনীর বীজ মন্ত্র একই, ঐং। শ্রী রামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। বলেছিলেন, ও জ্ঞানদায়িনী। স্বামীজিও একজন ভক্তকে বলেছিলেন তিনি সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আবার শ্রীমা যে স্বয়ং মূলাশক্তি কুণ্ডলিনী স্বরূপিণী ছিলেন তার প্রমাণ পাচ্ছি স্বামী বিজ্ঞানানন্দের শ্রীমাকে প্রথম দর্শনের অভিজ্ঞতার বর্ণনায়। তিনি বলছেন, আমি তখনও মাকে দেখিনি, দেখতে গেছি। মা ওপরে রয়েছেন, আমি নিচের তলায় বসে। আমার হৃৎপদ্ম ফুটে উঠল। আবার শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণকালে একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো পা থেকে মাথা অবধি চলে গেল। এ অনেকেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা।
অর্থাৎ দাঁড়ালো এই, শ্রীমা একাধারে গুরু, সরস্বতী এবং মূলা শক্তি। তিনে এক, একে তিন। সরস্বতী ও মূলা শক্তি রূপ তাঁর দৈবী সত্তার ক্ষেত্র। গুরু তার লৌকিক জগতে পরমার্থিক ভূমিকা। আবার তিনি জননীয়, তাঁর এই চারটি রূপই সত্য এবং এই চারটি রূপকে বিভাজন করা যায় না, কারণ একটিতে অপরটি অথবা অপরগুলি অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। অবশ্য তাঁর সরস্বতী ও মূলাশক্তি রূপকে আমরা তাঁর দেবী রূপের অন্তর্ভুক্ত করে নিতে পারি। তাহলে দাঁড়ায় তিনটি রূপ, দেবী, গুরু এবং জননী। শ্রী মায়ের সর্বশ্রেষ্ঠ জীবনীকার স্বামী গম্ভীরানন্দ যথার্থই লিখেছেন, এগুলি তাহার দেহমন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রী মাকে জননী, গুরু, দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গিভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চাই গুরু রূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত। বস্তুত শ্রী মায়ের গুরুশক্তির অনুধ্যান কালে তাঁর পরস্পর সম্পর্কিত ওই ত্রিবিধ রূপের কথাই আমাদের স্মরণ রাখতে হবে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।